চিকনগুনিয়া, তারপরে এখন যে ডেঙ্গু ইত্যাদিও আমরা, এবং অজানা কোনো ভাইরাল কিছু যদি সামনে আসে সেটার জন্য আমাদের মানসিক প্রস্তুতি এভাবে আছে। তো আমরা স্বাস্থ্যসেবায় আপনাদের সাথে পাশে থাকবো সবসময়, এবং আজকে যারা এখানে আসবেন সবাইকে, আর শামীম ভাই যেটা বলছেন ওই 50% মানে ছাত্র এবং শিক্ষকদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমএ করার জন্য, তো 50% আমরা আমাদের যেগুলো আছে সেগুলোতে আমরা দিব। সে মনে করেন কনসালটেন্সি, তারপরে হচ্ছে মেডিসিন, ওইগুলা যেগুলা ডাইরেক্ট খরচ হয় আমাদের হাত নাই, ওগুলা ছাড়া বাকি আইটেমগুলোতে আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ের জন্য ফর দ্য ফার্স্ট টাইম 50% আমরা দিলাম ইনশাআল্লাহ। চাকসু এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল যে যৌথভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পর ইবে ফার্স্ট টাইম চিটাগাং ইউনিভার্সিটি। তো আর যাই ফ্যাসিলিটিস কিন্তু আর ডাক্তার সাহেব হই আই কেন যায়, কিন্তু আই হতে সামনেও আরও এটা শুরু আর যেমন উপযোগ্য সার্জিয়ান হই যে আরও হইজুম। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মেট্রোপলিটন হসপিটালকে যে আপনারা আমাদের আহ্বানে এসেছেন ক্যাম্পাসে। আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমি স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি সীমিত সাধ্যের মধ্যে আমরা ছাত্রদেরকে যে সেবা সুনিশ্চিত করা সম্ভব সেটা করব ইনশাআল্লাহ। আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্মানিত ডাক্তাররা, যারা চট্টগ্রামের খুবই বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কিন্তু অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, এজন্য ধন্যবাদ জানিয়ে আজকে যিনি এই ক্যাম্পটা আয়োজন করেছেন ডক্টর ফজলুল হক, আমি বলবো উনি অনেক নভেল একজন মানুষ, এডুকেটেডের পাশাপাশি আজকে যে ক্যাম্পটা উনি আয়োজন করেছেন এটা অনেক মানে মিডল ক্লাসদের জন্য, আমি বলবো যারা আমাদের মতো স্টুডেন্ট তাদের জন্য অনেক বড় একটা বেনিফিট। কারণ আমরা সব সময় আমাদের ফাইন্যান্সিয়ালের কারণে অনেক সময় ডাক্তার দেখাতে পারি না, ভাবি যে ধরো কী হবে, বাট উনি যে এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন আমাদের জন্য, এর থেকে বড় কিছু হয় না। আর উনি একটা এডুকেটেড পার্সন, উনি যদি একটা পদে দাঁড়াই থাকেন, আমি চাবো যে উনি এটাতে জিতে থাকুন। একটা স্বপ্নের বাংলাদেশ হবে, যেটা হচ্ছে আমাদের দুর্নীতিমুক্ত এবং যে দেশের সাথে দেশের উন্নয়নের সাথে কাজ করবে, সেটা আমাদের বরাবরই প্রত্যাশা থাকে। আমরা প্রত্যাশা করব যে সব সেক্টরে যে যারা দেশের সাথে কাজ করে, দেশ বান্ধব বা দেশের মানুষের জন্য কল্যাণে কাজ করবে, তারাই আমাদের যে সামনে যেটা নির্বাচন সেটাতে আসুক। আর আমাদেরও একটা প্রত্যাশা থাকবে এরকম ব্যক্তিরা নির্বাচনে আসুক। এবং আমি একজন নবীন ভোটার, আমিও যখন একটা ভোট দেবো তখন অবশ্যই আমি চিন্তা করবো যে দেশের সাথে দেশকে যারা ভালোবাসে তাদেরকে আমরা ভোট দেবো, সেটা প্রত্যাশা থাকবে আমাদের।